আমার নবী আদর্শ নবী। আদর্শ নবী কাকে বলে? আদর্শ মানুষ কাকে বলে? জীবনের শেষ অসুস্থ নবী আমার নবীর শরীরটা খারাপ, দুইজনের উপর ভর করে আল্লাহ নবীকে মসজিদে নিয়ে যাচ্ছিল। আর সেই নবী মসজিদে গিয়ে আমার নবী প্রথমে সালাম দিল। আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, আলোচনা শুধু শুনলে হবে না, সব সময় মুমিন আগে আগে সালাম দিবে। আল্লাহর নবী বলেছেন, চারটা কাজ যদি কেউ করে আল্লাহ পাক তাকে নিরাপদে জান্নাতে দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? এক নাম্বার হলো আফসুস সালামা বাইনাকুম, একে অপরের মাঝে সালাম দিবে, একজন আর একজনকে সালাম দিবে। আমার নবীর জীবনের ইতিহাস খুঁজে দেখেন। নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, আইল ইসলামে খায়র, ইসলামের সবচাইতে উত্তম কাজ কোনটি? আল্লাহর নবী বললেন, আফসুস সালামা বাইনাকুম, একে অপরের মাঝে সালাম দিবে। যখন যার সাথে দেখা হবে আগে সালাম দিবে। আওয়াজ তুলে বলেন তো, সালাম দিলে রহমত নাজিল করেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু বাংলাদেশে আজকে সালাম দিতে চায় না। আজকে স্ত্রীকে স্বামী সালাম দিতে চায় না, স্বামীকে স্ত্রী সালাম দিতে চায় না, যার কারণে সংসারে অশান্তি লেগে থাকে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? যে সংসারের ভিতরে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, ওই সংসারের ভিতরে রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী নবী বলেছেন, চারটা কাজ করবে নিরাপদে জান্নাতে যাবে। আফসুস সালামা বাইনাকুম, একে অপরের মাঝে সালাম দিবে। আল্লাহ নবী যখন পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারেন নাই। নবী আগে সালাম দিয়েছেন, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমার নবী আগে সালাম দিয়েছে। আমরা এক নাম্বার আমল করব, একে অপরকে যখনই দেখা হবে আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম। জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কত সুন্দর দোয়া! এর চাইতে সুন্দর দোয়া আর হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একে অপরের জন্য রহমত বরকতের দোয়া করা হচ্ছে। সে আবার উল্টা বলবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাই হাই, টাটা, বাই বাই, গুড বাই, এগুলোর কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সালামের প্রচলন করব। যত বেশি সালামের প্রচলন করব তত বেশি রহমত নাজিল করবেন কে? আমার ভাইয়েরা, দুই নাম্বার হলো ওয়াতিমুত তাআম, মানুষকে খাওয়াবো। তিন নাম্বার হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। আওয়াজ তুলে বলেন তো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাত্র এক হাত জায়গা নিয়ে, মাত্র এক বিঘ জায়গা নিয়ে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এইরকম মানুষ জোরে বলেন আছে না নাই? মিথ্যাভাবে বোনরে ঠকায়া হজ করে, ভাইয়ের জায়গা দখল করে, এইরকম বাটপার হাজী সাহেব আছে না নাই? এ কথা কন না কেন, আছে না নাই? শুধু তাই নয়, এমনকি সামান্য একটা কথা নিয়ে আজকে সমাজের ভিতরে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। কিন্তু আপনাদেরকে বাস্তবিক আলোচনা আমি শোনাই। একজন সাহাবী গিয়া বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধনী হতে চাই, আমি বড় লোক হতে চাই। আল্লাহ নবী বললেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়র হকগুলো বুঝে দাও, আল্লাহ তাআলা তোমার সম্পদের ভিতরে বরকত দান করবে। একজন মহিলা গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে মহব্বত করি, আমি আমার স্বামীকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আলহামদুলিল্লাহ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যেন লম্বা হায়াত পায়, দীর্ঘদিন যেন বেঁচে থাকতে পারে,
এমন একটি আমলের কথা শিখায় দেন। আল্লাহ নবী বলল, ও মহিলা শোনো, তোমার স্বামীর বাড়ির আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখবে, তাকে মহব্বত করবে তাদেরকে, তাহলে আল্লাহ পাক তোমার স্বামীর জীবনের হায়াতের ভিতরে বরকত দান করবে। তাহলে হাত তুলে বলেন তো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দরকার জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সালামের প্রচলন করার দরকার আছে না নাই? আমাদেরকে মানুষকে খাওয়ানোর দরকার আছে না নাই? 4 নাম্বারটা বলি, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। এখানে হুজুর বসে আছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। যখন গভীর রাত হবে তোমরা তখন কোনো চিন্তা করবে না, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে। এই 4টা আমল যারা করতে পারবে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ পাক তাকে জান্নাতে নিরাপদে কবুল করবেন। জোরে জোরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা তো এমন মুসলমান, আমরা ওযু জানি না, গোসল জানি না, নামাজ জানি না, দোয়া জানি না। কথা কন না কেন, ঠিক কি না? 70 বছর হলো বিয়ে করছে, এখনো গোসল ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না। এরকম আছে না নাই? হাত তুলতে বললে শরম পাবে। এমন কি দোয়া পড়তে হয় তাও পর্যন্ত জানে না। এমনকি সালামও ঠিকভাবে দিতে জানে না। এমনও লোক আছে সালাম নেওয়ার জন্য দাঁড়ায় থাকে, আমারে তুই সালাম দিবি, আছে না নাই? হ্যাঁ, তো আমি এলাকার বড় লোক, আমারে তুই সালাম দিবি, তুই কেন সালাম দেস না? আবার সালাম না দিয়ে পার হয়ে গেলে আবার কই কি বেয়াদব ছেলেরে সালাম দেয় না। তোমার নবী বিশ্বনবী আল্লাহর নবী শিশু বাচ্চাদেরকেও সালাম দিতেন, তুমি সালাম দিয়ে তাকে শিক্ষা দাও। কিন্তু না, এমন নেতা যাদেরকে আমরা এলাকার সমাজের লিডার বানাই, সমাজের নেতৃত্ব দেই, সমাজের ভোট দিয়ে যাদেরকে ওপরে উঠাই, আমার ভাইয়েরা তারা এমনও লোক আছে সালামও দিতে জানে না। এইরকম লোককে আমরা ভোট দিয়ে সমাজের নেতা বানাই, কই চাম আলিকুম সাম আলিকুম, এইরকম লোক আছে না না? জোরে কথা কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা এমন নেতা বানাই যে নেতা আমি মৃত্যুবরণ করলে আমার জানাজায় দাঁড়ায় দাঁড়ায়, এমনকি পেটে যদি বোম মারা হয় একটা দোয়া বের হবে না। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা এমন লোক আছে সালাম পর্যন্ত দিতে জানে না। আবার এমনও লোক আছে সালামের বিরোধিতা করে। আবার এমনও লোক আছে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার প্রচার করে। আবার এমনও কিছুদিন আগে হাইব্রিড মার্কার নেতা ছিল। আবার ভাইয়েরা কিছুদিন আগে হাইব্রিড সংসদের ভিতরে দাঁড়ায় হাইব্রিড নেতা মমতাজ। একটু কথা কন না কেন ভাই, ঠিক কি না? আমার ভাইয়েরা শুধু মোড়ে মোড়ে পাম মাইরা গান গাইছে। যে সংসদ জনগণের অধিকারের জন্য কথা বলা হতো, ওই সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতাজ পাগলি গান গাইতো। কথা কন না কেন? যুবকদেরকে নষ্ট করছে গান গায়াম, ওই বুকটা ফাইটা যায়, চিরা যায়, জোড়া দেওয়ার জায়গা নাই। আবার এই সালামকে নিয়ে পর্যন্ত এমন কুরুচিপূর্ণ গান সে গাইছে। আমি কি এক লাইন বলবো নাকি ভাই? রাগ করতেছেন না তো? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কই কেমন আছেন বিয়ান সাহেব, কই বুকে বড় জ্বালা, কই কিসের জ্বালা বিয়ান সাহেব, কই নয়া প্রেমের জ্বালা। সুবহানাল্লাহ। দুই একজন সুবহানাল্লাহ কইছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু মুখটা খুইলা বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা এইরকম লোক বিয়ান বিয়াইকে সালাম দিবে ভালো কথা, কিন্তু সালামের পর যে প্রেমের কথা বললো এগুলো হারাম 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 কুল্লু হারাম। এইরকম সম্পর্ক যে বিয়াই বিয়ানের সাথে হবে সেই সমাজটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?